হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মাৎস্যন্যায় যুগ বলতে কি বোঝো। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 4-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা আছে সেটা রাখা হচ্ছে কেবলমাত্র 1199 টাকা। ঠিক আছে, এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া কি রেকর্ডেড ক্লাস এবং 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। ঠিক আছে, তো দেখো মাৎস্যন্যায় যুগ বলতে কি বোঝায়? আমরা প্রাচীন যুগ শুনেছি, মধ্যযুগ শুনেছি, আধুনিক যুগ শুনেছি। এবারে আজকে ক্লাসে আমরা মাৎস্যন্যায় যুগ সম্পর্কে জানবো। ঠিক আছে, তো দেখো মাৎস্যন্যায় যুগ কোন যুগকে বলা হয় বা কেন বলা হয়েছে, দেখো এক্ষেত্রে প্রথমত বলা হয়েছে যে 637 খ্রিস্টাব্দে গৌড় রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা ও বিশৃঙ্খলা দেখা দেয় তা প্রায় 150 বছর ধরে বাংলার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। ঠিক আছে, তো 637 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দে গোপালের উত্থানের সময় পর্যন্ত বাংলার ইতিহাসে যে নৈরাজ্য ও অরাজকতা বিরাজমান ছিল তা ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে মাৎস্যন্যায় যুগ বলে অভিহিত করা হয়েছে। তো দেখো মাৎস্যন্যায় যুগ বলতে কি বোঝানো হয়েছে যে গৌড় রাজা যে শশাঙ্ক ছিলেন বা বলা যায় রাজা শশাঙ্ক যে ছিলেন তিনি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, তো শশাঙ্কের মৃত্যুর পর কি ঘটে? সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং বাংলাদেশে কি দেখা যায়? রাজনৈতিক শূন্যতা ও বলা যায় যে বিশৃঙ্খলা দেখা দেয়। ঠিক আছে, তখন বাংলাদেশে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না বা বলা যায় যে কোনো রাজা ছিল না। ঠিক আছে, তো এর ফলে কি দেখা যায়? বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা ও বিশৃঙ্খলা দেখা দেয় শশাঙ্কের মৃত্যুর পর। তো এই যে বিশৃঙ্খলতা তা কিন্তু 150 বছর ধরে বাংলায় কিন্তু বিরাজমান ছিল। ঠিক আছে, তো বলা হয়েছে যে সেই 637 খ্রিস্টাব্দে যখন শশাঙ্কের মৃত্যু ঘটে সেই সময়কাল থেকে শুরু করে 750 খ্রিস্টাব্দে পাল রাজা গোপালের উত্থানের পূর্ববর্তী যে সময়, এই সময়কালে বাংলায় যে কোনো রাজা ছিল না, কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না বা বলা যায় যে রাজনৈতিক বিশৃঙ্খলতা ও নৈরাজ্য দেখা দিয়েছিল বাংলাদেশে, সেই অরাজকতা এবং নৈরাজ্যকে কি বলা হয়েছে? মাৎস্যন্যায় যুগ বলে অভিহিত করা হয়েছে। এবং কোথায় মাৎস্যন্যায় যুগ বলে অভিহিত করা হয়েছে? তো সুতরাং বলা যায় যে ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে এই যুগকে মাৎস্যন্যায় যুগ বলে অভিহিত করা হয়েছে। কোন যুগ? যে যুগে বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তি ছিল না বা বলা যায় যে রাজনৈতিক শূন্যতা ছিল, নৈরাজ্য ছিল, সেই সময়কালকে মাৎস্যন্যায় যুগ বলে অভিহিত করা হয়েছে। কোথায়? ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে। তো তোমাদের কিন্তু এটা একটু মনে রাখতে হবে, কোথায় বলা হয়েছিল? ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে। ঠিক আছে, তো দেখো এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হয়েছে যে এই সময়কালে সারা দেশে কোনো রাজা ছিল না। ঠিক আছে, এবং সাধারণ লোকের দুঃখ দুর্দশার কোনো অন্ত ছিল না। ঠিক আছে, বলা যায় যে পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলে তার কোনো বিচার হয় না, বাংলার
সাধারণ মানুষের অবস্থা ছিল ঠিক একই রকম। তো এই সময় কোনো রাজা ছিল না, ঠিক আছে, যার ফলে উঁচু লোকেরা বা বলা যায় উঁচু বংশীয় লোকেরা বা বলা যায় যে যারা শক্তিশালী ছিল তারা সাধারণ মানুষের উপর কি করতো, অত্যাচার করত। সুতরাং বলা হয়েছে যে এই সময়কালে কোনো রাজা ছিল না এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কোনো অন্তও ছিল না। যেমন পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে বা গিলে ফেলে এবং ছোট মাছের কোনো বিচার হয় না, ঠিক সেই রকমই বাংলার সাধারণ মানুষেরই অবস্থা ছিল, ঠিক আছে। যেমন শক্তিশালীরা বা বলা যায় যে সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে দেখো 750 খ্রিস্টাব্দে গোপাল নামক এক সামন্তকে রাজা নির্বাচিত করা হয় এবং এরপর মাৎস্যন্যায় যুগের কি করে অবসান ঘটে এবং পাল বংশের প্রতিষ্ঠা হয়। তো এই যে রাজনৈতিক বিশৃঙ্খলা নৈরাজ্য বাংলাদেশে 150 বছর ধরে বিরাজমান ছিল, শেষ পর্যন্ত এই যুগের কিভাবে অবসান ঘটে, তো সাধারণ লোকেরা একজন সামন্ত যার নাম ছিল গোপাল তাকে রাজা হিসেবে নির্বাচন করেন এবং এই গোপালকে রাজা হিসেবে নির্বাচন করার মাধ্যমে কেন্দ্রীয় শক্তির পুনরায় উত্থান ঘটে এবং কি হয়, মাৎস্যন্যায় যুগের অবসান ঘটে এবং বাংলায় রাজনৈতিক শক্তি হিসেবে পাল বংশেরও প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। যে রাজবংশ বলা যায় যে বাংলায় এক দীর্ঘকাল সময় ধরে শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল এবং বাংলাকে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক, ঠিক আছে, এবং সাংস্কৃতিক বিভিন্ন দিক থেকে বাংলাকে কিন্তু উন্নত করেছিল, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।